হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ইয়াসমিন আছি তোমাদের সাথে আরও একটা নতুন লাইফস্টাইল ব্লগ নিয়ে তোমাদের মাঝে চলে এসেছি। আর এটা হচ্ছে আমাদের গ্রামের বাড়ির দৃশ্য। আমরা এখানে চলে এসেছি মেয়েদেরকে নিয়ে। ঈদের দুদিন আগে মেয়েদের নিয়ে এসেছি, আর তার 10-15 দিন আগে আমি ইয়াসিনের পাপা আর ইয়াসিন থাকতে শুরু করেছিলাম এখানে রাত্রে। তো এই যে ঘর বাড়ি পুরোটা গুছিয়ে উঠতে পারিনি, কারণ মানে চাইলেই তো সব কিছু একসঙ্গে হওয়া সম্ভব না। তো এই যে ঘরে টাইলস ফিট হচ্ছে, এটা আমরা চেয়েছিলাম ঈদের আগে হবে, কিন্তু সেটা হয়নি, কারণ মিস্ত্রিরাও ব্যস্ত, তারপরে লেবার কম, সেই জন্য সব কিছু আনা থাকলেও সেভাবে কাজ হচ্ছে না। আর আমরা যখন কলকাতাতে থাকতাম, আর ইয়াসিনের পাপা বলতো গ্রামে ঘর করবে, তো মেয়েদের একটাই কথা যে পাপা আমাদের ঘরটা কিন্তু টাইলস লাগিয়ে দেবে। যদিও টাইলস লাগানো আমারও ভীষণ পছন্দ, তো আমি ধীরে ধীরে সব ঘরটাই টাইলস মার্বেল এসব লাগাবো। তো এখন যেহেতু সময় কম হাতে, আর এখন আমি পুরো ঘর সাজাতে গেলে অনেকটা সময় লেগে যাবে, আর মিস্ত্রিদের হাতে অত সময় নেই। তো তখন ইয়াসিনের পাপা বলতো যে হ্যাঁ অবশ্যই তোমাদের ঘরটা রেডি করে তারপরে তোমাদের ওই ঘরে রাখবো। তো মেয়েদের ঘরটা রেডি করতে পারছি, এটা একটা আনন্দ লাগছে মনে। কিছুদিন যাবত তো আমরা মানে ঘরে কিভাবে থাকছিলাম, চলো সামনের ক্লিপে আছে, তোমরা দেখতে পাবে। খুব বেশি কিছু দেখাতে লজ্জা লাগছিল ভীষণ, কারণ কিভাবে রয়েছি কিভাবে থাকছি, অনেকে অনেকভাবে নেয় জিনিসগুলো। অনেক এরকম দেখেছি, খুব কাছের লোকজন তারাই কিন্তু ট্রোল করে যে হ্যাঁ এইভাবে আছে, ভিখারির মতো রয়েছে, এটা সেটা। তো ওই জন্যে সেগুলো আর আমি ভিডিও ধারণ করিনি। তো তোমাদেরকে দেখাবো চলো। তো এখানে এই যে এই ঘরটা আজকে সারাদিনে মনে করো টাইলসের কাজ কমপ্লিট হবে। তারপরে হচ্ছে দেওয়ালে ভাবছিলাম হোয়াইট সিমেন্ট লাগাবো, বাট দেওয়ালে যে লাইটের ফিটিংগুলো হবে সেই কারেন্ট মিস্ত্রি বলছে কি যে না একেবারে পুট্টি করতে হবে, যেহেতু প্রোফাইল লাইট লাগবে, তো তার গ্যাটিসগুলো পুট্টি দিয়েই মানে কভার করতে হবে। তো ওই জন্য সেটাও অনেক সময় সাপেক্ষ। তো কতদিন আর এভাবে বাচ্চাদেরকে নিয়ে এক রুমে এভাবে থাকবো উপর নিচ করে। তো ওই জন্য ভাবছি টাইলসের কাজটা কমপ্লিট হোক, যাতে করে ওরা এই ঘরে থাকতে পারে। তো এভাবে আর কি। তো ঘরবাড়ি অনেক অগোছালো, আর অনেকে আসে আমাদের ঘরবাড়ি দেখতে, যেহেতু নতুন এসেছি। তো এখানে অনেকে ভাবে যে আমরা হয়তো পুরো কমপ্লিট করে গুছিয়ে উঠতে পেরেছি, কিন্তু না, সব জিনিসপত্র বিখরা হওয়া থাকে। তো অনেকে এসে বলে যে তোমাদের জিনিসগুলো এভাবে পড়ে রয়েছে, এটা হয়নি ওটা হয়নি, কিন্তু সবাইকে একই উত্তর দিই আমরা যে এখনও আমাদের কাজ রানিং। তো মানে একে একে করে সবই গোছানো হবে। তো এই যে আজকে 4 জন এসছে, আর এই টাইলসের কাজগুলো হয় কন্ট্রাক্টে, আর স্কোয়ার ফুট হিসাবেও হয়। তো আমরা হচ্ছে মানে রোজে করাচ্ছি আর কি। তো সেম খরচ পড়ে রোজে আর স্কোয়ার ফিট, মানে এই দুটোই সেম খরচ পড়ে আর কি। তো টাইলস বসাচ্ছি দেখে মেয়েরাও খুব আনন্দ, আর নিজেদেরও খুব খুশি লাগছে যে আমি চাই আমার মানে গ্রামে আমার মেয়েরা থাকতে চাইতো না, আর গ্রামের বাড়িটা এমন হোক যেন ওদের ভালো লাগে। তো সেই দিকে খেয়াল রেখেই কিন্তু সব কাজগুলো আমি করাতে চাচ্ছি। বাথরুমটাও খুবই সুন্দর বানাবো যাতে ওদের ভালো লাগে। আর গ্রামে একটা প্রবলেম হয়, লাইট থাকে না, মানে পর্যাপ্ত কারেন্ট সাপ্লাইটা থাকে না, তার জন্য ইনভার্টার ইউজ করতে হবে। তো সেটাও হবে আস্তে আস্তে। পুরো ঘর তো এখনও মানে ঢালাই হয়নি, প্লাস্টার হয়নি। এই যে ঘরবাড়ির অবস্থা দেখো, ওইদিকে কুলার পড়ে আছে, আর মেঝেটা কিন্তু এখনও মাটি। তো এই যে ওয়ার্ড্রপগুলো আছে, আর এই বস্তার মধ্যে সব জিনিসপত্র। তো আমি বললাম যে চারিদিকে এত কিছু জিনিসপত্র পড়ে আছে, খারাপ লাগছে, তো কোথায় রাখি এগুলো, খুবই বাজে লাগছে দেখতে। লোকজন যখন আসছে তখন এসে বলছে বাবা কীভাবে রয়েছে তোমরা সব। তো ওই যে সিঁড়ির নিচেই পর্যাপ্ত জায়গা, তো এখানে অনেকগুলো জিনিস কিন্তু লুকানো যাবে। তো ইয়াসিনের পাপাকে আমি বললাম তুমি ওর মধ্যে জিনিসগুলো রেখে দাও বস্তা ভর্তি করে করে। তো এভাবে একটু একটু করে আর কি জিনিসগুলো গুছিয়ে যতটা পারি লুকিয়ে রাখি। আর সেলাই মেশিনটা এখনও বাইরে এই যে রোদ্রে রয়েছে। আর দুটো ফুল গাছের টব এনেছি ওই বাড়ি থেকে, ওখানে আরও গাছপালা রয়েছে, আর যেহেতু আমি ফুল গাছ ভীষণ পছন্দ করি, তো এই দুটো টবের ফুল গাছ থেকেই আমি কিন্তু অনেক ফুল গাছ বানিয়ে নিতে পারবো। এই যে বিছানার চাদরগুলো রেখেছি, এগুলো ধুতে হবে। আর মনাদের বইপত্র, তারপরে আমার ফাইলসগুলো, এগুলো রাখতে একটু অসুবিধা হবে, কারণ আমার ফাইলসগুলো থাকতে হচ্ছে শোকেজে, তার শোকেজটা আমি তো নিয়ে আসিনি, ওই বাড়িতেই আছে, আর আনবও না। তো ওই জন্য আমার একটু অসুবিধা হয়ে যাবে, তারপরেও সব কিছু আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আর এই যে একটা জিনিস বেরিয়েছে, এটা হচ্ছে আমার মায়ের হাতের তৈরি এই জিনিসটা। এটা হচ্ছে বালিশের উপরে রেখে তারপরে মাথা দিয়ে শুতে হয়।
তো খুব সুন্দর এই ডিজাইনটা, আর এটা আমার কাছে ছিল, তারপরে আমার শাশুড়ি মায়ের কাছে ছিল, তো এটা কামব্যাক করে আবার আমার কাছে ফিরে এসছে। তো এই যে ঘরের মধ্যেটা তোমাদেরকে দেখায়, আগে তো ভালো করে দেখানো হয়নি, আমি কোথায় রান্না করি, কিভাবে থাকছি, মেয়েদেরকে নিয়ে জীবনযাপন কিভাবে করছি সেটা তোমাদের দেখায়। তবে যেভাবেই থাকি না কেন খুব আনন্দে রয়েছি, ভালো আছি। একটু একটু করে কাজ গোছাচ্ছি, আরও গুছিয়ে নেবো ঘর বাড়ির কাজগুলো। এই যে এখানে মেয়েরা বসে মোবাইল দেখছে, আর জামা কাপড় এইভাবে আমি কোনো দিন রাখিনি, বাট এখন রাখতে হচ্ছে, কিচ্ছু করার নেই, ওই যে বলে না। তো এই যে নিচেই মানে একটা গাদ্দা বিছানো আছে, নিচেই হচ্ছে আমি আর ইয়াসিনের পাপা থাকি, আর উপরে হচ্ছে 2 মেয়ে আর মানে ছেলেটা থাকে। তো এইভাবে আমরা রাত দিন কাটাচ্ছি। আর এই যে আমি রান্নার জায়গাটা তোমাদেরকে একটু দেখাই। তো লাইফে অনেক সময় অনেক কিছুই আমি কম্প্রোমাইজ করলাম, আবার অনেক কিছু ত্যাগ করলাম। তো জানি না এর শেষটা কোথায়, তবে আশা আছে যে একে একে সব কিছু ঠিক হয়ে যাবে। তবে সব পরিস্থিতিতে মানিয়ে নিতে পারি, মধ্যবিত্ত ফ্যামিলির মেয়ে তো, সেই জন্যে কোনো অভাব কিংবা কোনো কষ্ট আমাকে মানে মানে করতে পারে না, আমাকে দমিয়ে রাখতে পারে না। তো এই দিনটাও আশা করি সামনে আর থাকবে না। তো এই যে এখানে ইটের গুঁড়ো পড়ে আছে, কারণ এখানে দেয়াল কাটিংয়ের কাজ হয়েছে, তো সেই জন্য নোংরা হয়ে আছে। আর ইয়াসিনের পাপাকে আমি বলে বলে জিনিসগুলো ওদিকে করাচ্ছি। তো এইভাবে একটু বুদ্ধি দিলে আর কি কাজগুলো খুব ভালো হয়। প্রথমে ভাবছিলাম কোথায় রাখবো, ওগুলো কোথায় রাখি, তো এখন যাই হোক একটা রাখার জায়গা হলো। আর এই যে ইয়াসিন টেবিলের উপরে বসে আছে, এই টেবিলটা এখানেই থাকবে, এটা হচ্ছে আমার ডাইনিং হল। আর ওই যে বা সাইডে যে পাইপগুলো দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমার কিচেন হবে, যেহেতু কিচেনটা খুবই স্পেশিয়াস হবে, খুবই বড়। তো এখন কিচেনের কাজটা করাবো না, যখন করাবো তোমরা অবশ্যই ভিডিওতে দেখতে পাবে আমার কিচেন ট্যুর। আর মেয়েরা এত খুশি, বিকালবেলায় যে ঘর পোছা লাগাতে শুরু করেছে, এখানে পোছা লাগিয়ে বলছে কি মাম্মি এই ঘরেতে মেঝেতে আজকে আমরা শোবো রাত্রে। আর আমার যেহেতু চায়না মশারি রয়েছে, তো ওটা নিয়ে যেখানে ইচ্ছা সেখানে কিন্তু রাত্রে শোয়া যেতে পারে। ওদের খুশিতেই আমার খুশি, ওরা খুশি আছে, ভালো আছে, এটাই ভালো লাগছে। কারণ ওরা কখনোই চায়নি গ্রামে থাকবে, খুবই মন খারাপ হতো, আলিশার বেশি মন খারাপ হতো, মানে আমার বড় মেয়েটার। তো এখন ও খুশি আছে, হ্যাপি আছে, এটা আমার সবচেয়ে বড় পাওনা। আর ওরা খুশি থাকলে ওদের শরীরও ভালো থাকবে। আর হচ্ছে এই বাড়িতে এসে আলিশা এই যে প্রথম স্কুলে যাচ্ছে, তার মানে আজকে ওর স্কুলে মাস্ট যাওয়াই লাগবে, কি একটা কারণে ওকে যেতে হবে, নাহলে ও স্কুলে যেতে চায় না। কারণ এটা গার্লস অ্যান্ড বয়েজ স্কুল, তার জন্য ও যেতে চায় না। ছোটোবেলা থেকে গার্লস স্কুলে পড়া একটা অভ্যেস ছিল, সেই কারণে। তো আজকে ওকে অবশ্যই যেতে হবে, একটা দরকার আছে, তো ওই জন্য যাচ্ছে, নাহলে স্যাররা বলেছে ওকে পরীক্ষায় বসতে দেবে না। এই কথাগুলো ভিডিওর মধ্যে না বললেও হতো, হয়তো আমার মেয়েটা শুনে রাগ করতে পারে। তো আজকে এই বাড়ির থেকেও প্রথম স্কুলে যাচ্ছে আর কি।